أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقتربت الساعة وانشق القمر وقال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبالى بما أخذ المال أمن الحلال أم من حرام. رواه البخاري. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহমত করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিকভাবে কিয়ামতের আলামত সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। আজকের আলোচনা কিয়ামতের আলামত আলোচনা পর্ব 10 নম্বর পর্বের আলোচনা। আজকে কিয়ামতের আলামত নম্বর 34 থেকে 39 নম্বর পর্যন্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আমরা 33 নম্বর আলামত পর্যন্ত আলোচনা শুনেছিলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের আলামতের আলোচনা আমি কেন করতেছি? ধারাবাহিকভাবে এটার একটা উদ্দেশ্য আছে। হাদিসে আছে যে কিয়ামতের পূর্বে দাজ্জাল এর আলোচনা, কিয়ামতের আলামতের পূর্বের আলোচনা এবং বিভিন্ন ফিতনার আলোচনাগুলো কমে যাবে। বিশেষ করে দাজ্জালের আলোচনা মসজিদের মিম্বর থেকে উঠে যাবে। ঠিক তদ্রূপ আমরা এখন দেখতে পাচ্ছি এই ফিতনাগুলোর আলোচনা খুব বেশি একটা করা হয় না। বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা আমরা শুনি, কিন্তু যে সমস্ত ফিতনা কিয়ামতের আগে মুমিনদেরকে গ্রাস করবে, এই সমস্ত ফিতনার সম্পর্কে আমাদের সতর্ক থাকা দরকার। এই জন্য আমরা কিয়ামতের আলামতের আলোচনা ধারাবাহিকভাবে শুনতেছি। কিয়ামতের 34 নম্বর আলামত হলো সম্ভ্রান্ত ব্যক্তিদের বিলুপ্তি, অর্থাৎ ভালো মানুষ, সম্ভ্রান্ত ফ্যামিলি, নেককার লোক, তারা অতি দ্রুত চলে যাবে। তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন এবং মূর্খদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। মূর্খরা তারা জনপ্রিয় হয়ে উঠবে, মানুষ তাদেরকে অনেক বেশি পছন্দ করবে। মোহতারাম হাজিরিন, তবরান শরীফের হাদিসে আছে, নবী বলতেছেন কিয়ামতের আগে নেককার লোকদের বিলুপ্তি ঘটবে এবং মূর্খদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তবরানি শরীফের হাদিস। তো এই হাদিসের আলোকে আমরা একটু চিন্তা করে দেখি, বর্তমান যে যুগ, ভালো মানুষ কিন্তু দুনিয়াতে বেশি বাঁচে না, ঠিক কিনা বলেন? আমরা ভালো মানুষকে বেশি দিন দুনিয়াতে থাকতে দেখি না। আল্লাহ তাআলা একের পর এক ধারাবাহিকভাবে একজনের পর একজনকে উঠায় নিচ্ছেন এবং ওনাদের স্থান পূর্ণ করার মতো কিন্তু আর কাউকে আল্লাহ তাআলা পাঠাইতেছেন না। খোঁজ নিয়ে দেখেন, একটু চিন্তা করে দেখেন,
যারা দুনিয়া থেকে চলে যাচ্ছেন ওনাদের মতো আর কেউ কিন্তু আমরা কাউকে কিন্তু পাচ্ছি না আমরা। মোহতারাম হাজরিন, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। এবং যাদের লেখাপড়া নাই, মূর্খ, তারা কিন্তু বিশেষ করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, রাতারাতি তাদের জনপ্রিয়তা বাড়তেছে। এবং কি এমনকি তারা নেতৃত্ব পর্যন্ত পাচ্ছে, স্বাক্ষরটা পর্যন্ত করতে পারতেছে না, এরকমও আছে। নিজের নামে স্বাক্ষরটা সুন্দর করে করতে পারে না, কিন্তু বড় কি নেতা আছে কিনা বলেন? এটা কিন্তু আমরা বাস্তব প্রমাণ পাচ্ছি আমরা। মূর্খরা যদি দুনিয়া শাসন করে তাহলে দুনিয়ার পরিস্থিতি কেমন হবে চিন্তা করে দেখেন। কিয়ামত তো আসবে, ফিতনা তো ছড়িয়ে যাবে। এই ফিতনার মধ্য থেকে আমাদের ফিতনাগুলো থেকে বাঁচতে হবে। মোহতারাম হাজরিন, কিয়ামতের ৩৫ নম্বর আলামত হলো মানুষ সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল এবং হারামের তোয়াক্কা করবে না। খুব খেয়াল করি এই ৩৫ নম্বর আলামতটা। কিয়ামতের ৩৫ নম্বর আলামত কি বললাম? মানুষ সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল এবং হারামের কি করবে না? তোয়াক্কা করবে না। হালাল হারাম বাঁচবে না। আমরা বর্তমান কিন্তু খোঁজ নিয়ে দেখেন, এলাকায় যদি 10টা ঘর থাকে, 10টা ঘরের মধ্যে 9টা ঘরের মধ্যে ধরেন হারামের সাথে সম্পৃক্ততা আছে, কিছু না কিছু হারামের সাথে সম্পৃক্ততা আছে। বিশেষ করে সুদ ঘুষের প্রবণতা তো অনেক বেড়ে গেছে। খবর নিয়ে দেখেন প্রায় প্রতিটা ঘরে ঘরে সুদের কিছু আভাস আপনি পাবেন। ব্যাংকের বিভিন্ন লেনদেন, সুদে লোন নিয়ে আসা। শুধু মনে করবে না যে সুদ, আমি তো সুদ খাই না, কিন্তু সুদ তো অনেকেই দেয়। সুদ খাওয়া যেরকম গুনাহ, সুদ দেওয়াও ঠিক তেমনি গুনাহ। সুদের সাক্ষী থাকা ঠিক তেমনি গুনাহ। এবং সুদি লেনদেনের লেখা, আপনি স্বাক্ষর করলেন, লেখলেন, এটাও কিন্তু কি গুনাহ হবে, ঠিক তদ্রূপ গুনাহ। এজন্য মুহতারাম হাজরিন, কিয়ামতের ৩৫ নম্বর আলামত যে মানুষ হালাল হারামের ব্যাপারে তোয়াক্কা করবে না, বাঁচবে না। বুখারী শরীফের হাদিস, নবী বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان, অবশ্যই আসবে মানুষের উপর এমন একটা জমানা, এমন একটা সময়, লা ইউবালা বিমা আখাযাল মাল, মানুষ পরোয়া করবে না, তোয়াক্কা করবে না কিভাবে সেই মাল উপার্জন করতেছে, আমিন হালালিন আমিন হারাম, হালাল থেকে না হারাম থেকে, মানুষ এটা কি যাচাই বাছাই করবে না। বর্তমান চিন্তা করে দেখেন, অনেকেই ব্যবসা করে, ব্যবসার মধ্যেও মিথ্যার আশ্রয় নেই। এরকম ব্যবসায়ী আছে, দেখেন আপনি চিন্তা করে দেখেন, খোঁজ নিয়ে দেখেন যে সেই বিক্রির সময় বলে যে আমার তো এত টাকা দিয়ে আমার কিনাই লাগছে, আমি বিক্রি কীভাবে করি, কিন্তু সে মিথ্যা কথা বলতেছে। ক্রেতা যখন চিন্তা করবে যে সে তো এত টাকা দিয়ে কিনছে, তাহলে আমি যদি এত টাকা তাকে দিই তাহলে তো এটা তার লস হবে। সরলমনা যদি ক্রেতা সরলমনা হয়ে থাকে, তাহলে সে ব্যবসায়ীর এই মিথ্যা কথা সে বুঝে সে কি করবে, সে ক্রয় করে ফেলবে। তো এই মিথ্যা কথা বলে যে জিনিসটা আমি বিক্রি করলাম, এই টাকাটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, গুনাহ হবে। যাই হোক, অন্য হাদিসে আছে, দেখেন হালাল মালের এবং হালাল কামের কত গুরুত্ব। নবী বলতেছেন, মানিশতারা সাউবান বিআশারাতি দারাহিমা ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি। নবী বলতেছেন, কোন ব্যক্তি
কোন একটা কাপড় 10 দিরহাম দিয়ে ক্রয় করলো, ধরেন 10 টাকা আর কি, 10 দিরহাম দিয়ে কোনো ব্যক্তি কোনো কাপড় ক্রয় করলো, ক্রয় করার পরে সে এই ক্রয়কৃত কাপড়ের যে টাকা সে খরচ করছে, ফাফিহি দিরহামুন হারামুন, একটা দিরহাম বা একটা টাকা সে হারাম। এই 10 টাকার মধ্যে 1 টাকা কি হারাম। লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতাম মা দামা আলাইহি, নবী বলতেছেন ওই কাপড় যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো নামাজ কোনো ইবাদত কবুল হবে না, বলি নাউজুবিল্লাহ। এখন চিন্তা করে দেখেন, আমরা আমাদের দোয়া কেন কবুল হয় না, এত দোয়া করি কেন কবুল হয় না, এত ইবাদত করি, কয়টা ইবাদত কবুল হইতেছে আমরা কিন্তু জানি না। দেখেন, খুঁজতে হবে আমাদের ইনকামের মধ্যে কোনো হারাম টাকা আছে কিনা, এটা আমরা খোঁজ নিয়ে দেখব। বুখারী শরীফের আরেকটা হাদিসে আছে, ফামান ইত্তাকাশ শুবহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া আরজিহি ওয়া মান ওয়াকাআ ফিশ শুবহাত ওয়াকাআ ফিল হারাম। যে ব্যক্তি শুবহাত সন্দেহজনক বিষয় থেকে যে বাঁচলো সে যেন নিজের দিনকে হেফাজত করলো, এবং যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ের সাথে সম্পৃক্ত হলো সে যেন ফাকাদ ওয়াকাআ ফিল হারাম, সে যেন হারামের মধ্যে পড়ে গেল, লিপ্ত হয়ে গেল। এই জন্য হারাম থেকে তো বাঁচবই। যদি সন্দেহ থাকে হালাল এবং হারামের বিষয়ে, যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে আমরা কি করব, ওই সন্দেহজনক বিষয় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এটা হলো 36 নম্বর আলামত। 37 নম্বর আলামত, আমানতকে খরচের বস্তু মনে করবে। মানুষ আমানতকে খরচের বস্তু মনে করবে, নিজের মাল মনে করবে। অথচ সূরা নিসাতে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন তোমাদেরকে আমানতকে তার প্রাপকের কাছে, পাওনাদারের কাছে পৌঁছায় দেওয়া। আপনার কাছে কোনো একটা বিষয় আমানত দেওয়া হলো, আপনি সেই আমানত আপনার জন্য উচিত হলো, ফরজ হলো এই আমানতটাকে তার পাওনাদারের কাছে পৌঁছে দেওয়া। আপনি যদি পৌঁছে না দেন তাহলে আমানতের খিয়ানত করলেন। কিয়ামতের আগে এই আমানতের খিয়ানত বেশি হতে থাকবে, বেশি বেশি হতে থাকবে। 38 নম্বর আলামত, কিয়ামতের 38 নম্বর আলামত, জাকাত প্রদানের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে জাকাতকে জরিমানা মনে করবে। ধরেন আপনার জাকাত ফরজ হয়েছে, তো যার উপর জাকাত ফরজ হয়েছে সে জাকাত দেওয়ার ক্ষেত্রে সে এটাকে জরিমানা মনে করবে, হ্যাঁ আমার তো জরিমানা হয়ে গেল এটা। তো কিয়ামতের আগে এরকম একটা অবস্থা হবে। হাদিসে আছে, ওয়াজ যাকাতা মাগরামান, জাকাতকে কিয়ামতের আগে মানুষ জরিমানা হিসাবে মনে করবে। বর্তমান কিন্তু সেই জমানা চলে আসছে। কিয়ামতের 39 নম্বর আলামত, মানুষ আল্লাহর জ্ঞান ছেড়ে দিয়ে পার্থিব জ্ঞান অর্জনে মনোযোগী হবে। দ্বীনি শিক্ষা থেকে মানুষ দূরে সরে যাবে। দেখেন বর্তমান কিন্তু আমরা মুসলমানরাই আমরা এই দ্বীনি ইলম থেকে আমরা অনেকে বঞ্চিত, দূরে। গুরুত্বপূর্ণ একটা ইবাদত নামাজ, নামাজ রোজা হজ যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়টা মাসালা আমরা জানি, এগুলো কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য। এজন্য আমরা দ্বীনে ইলম, আসলে ইলম শেখার কিন্তু কোনো কি নাই, বয়স নাই। আমরা সর্ব বয়সে ইলম শিখতে পারি। সাহাবীরা যারা বৃদ্ধ অবস্থায় ঈমান গ্রহণ করছেন তারা শিখছেন না নবীর দরবারে? শিখছেন কিনা বলেন? তাহলে আমরা এই শিখার বিষয়ে লজ্জা বোধ করব না, যে যেরকমই আছি আমরা যদি কোনো বিষয়ে জানা না থাকে আমরা লজ্জা না করে এই জিনিসটা শিখার চেষ্টা করব। ধরেন কোনো একটা জিনিস শিখলেন না, যদি মনে করেন যে আমি জানি না, আমল করতে পারি নাই, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি তো এই বিষয়ে জানি না, এখন কেমনে কি আমি তো এটা করে ফেলছি, আল্লাহ কিন্তু মানবে না। আপনি কেন জানেন নাই, এটা আপনার ব্যর্থতা। এই জন্য আমরা জেনে এরপরে আমল করার চেষ্টা করব। আজকে আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। সুন্নতের পরে আপনাদের সাথে আমাদের মাহফিলের বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ আছে।